দর্শক, গ্যাস সংকটের বিষয়ে জানাতে গাজীপুরের টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাইমুল হাসান। নাইমুল, চলমান গ্যাস সংকটের কারণে শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের উপর এর কি প্রভাব পড়ছে, বিস্তারিত জানাবেন আমাদের। মীরা, ঠিক আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের টঙ্গীর একটি ফিলিং স্টেশনে। এখানে আসলে আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় গাড়ির যে দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে অল্প গাড়ি রয়েছে, কিন্তু পাম্প কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বলেছেন যে প্রতি 1 ঘন্টা পর পর তারা 8 থেকে 10টি গাড়িতে কিন্তু আজ গ্যাস দিতে পারছে। কারণ হচ্ছে গ্যাসের আজকে সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও কিন্তু টঙ্গীর যে শ্রমিক অধ্যুষিত এলাকা, এখানকার মিল কারখানাগুলো কিন্তু অধিকাংশে বন্ধ রয়েছে। তবে বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু গ্যাসের চাপ বাড়েনি, যার দরুন এই পাম্পে আজ গাড়ির সিরিয়ালের পাশাপাশি কিন্তু কিছু পোশাক কারখানার সহযোগী যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কিন্তু সিলিন্ডার ভর্তি করে গ্যাস নিয়ে যাবার একটি বিষয় রয়েছে। এবং আমি টঙ্গীর অন্যান্য যে ফিলিং স্টেশন গুলো ঘুরে দেখেছি, সেখানে আসলে কারখানা চালানোর জন্য তারা বিকল্প ব্যবস্থা হিসেবে নিজস্ব পরিবহনের সিলিন্ডার ভর্তি করে তারা নিয়ে গেছে। তবে গ্যাস পাম্পেও কিন্তু পর্যাপ্ত তারা গ্যাস পাচ্ছে না। প্রতিটি গাড়ি কিন্তু 1 থেকে 150 টাকায় আর গ্যাস কিন্তু পাচ্ছে। আর এতে তাদেরকে প্রায় দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটি আসলে একটি ভোগান্তি। এবং এবং পাম্পের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এতে তাদের লোকসান হচ্ছে। এরা গাজীপুরের টঙ্গী থেকে গ্যাস নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাইমুল, আপনাকে ধন্যবাদ।